কত হলো দাম ওটা? 500 নিলাম, পয়সা নিলাম না, পয়সা কম হলো। হ্যাঁ, পটল এক এক জায়গায় এক এক দাম। কেউ বলছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে কত হলো দাম ওটা? 30 আর 50। ওটা 30 টাকা হচ্ছে। ইয়ে তুমি ওটা কত? 500 নিলাম, পয়সা নিলাম না, পয়সা কম হলো। 5টা কম নেন না, ওই জন্য 45 টাকা দিচ্ছে। 5টা লাভ। হ্যাঁ, এই লেবু কত তোমার? 5টা 10 টাকা দাও। কেজি 1 কেজি, হ্যাঁ 20 টাকা। এই দিবার কত টাকা একটু আমার কাছে বাদ দিন। ওই পাশের লোকটা ওই যে আমার কাছে লেবু দা এখানে ওই যা হ্যালো দাঁড়াও। 10 টাকা কেজি। ওই শসা 20 টাকা কেজি। 20 টাকা। হ্যাঁ, 10 টাকা। দেখো 1 কেজি হলো নাকি? শসা ফুরিয়ে গেল আর হালকা দাম 20 টাকা কেজি। ঢেঁড়স কত গো? 1 কেজি 20 টাকা শসা নিয়ে যাবে। 510 নাও ঢেঁড়স। 510 নাও ঢেঁড়স। 500 ওইটা সকালের জন্য বসাচ্ছ? শাক হয়ে গেছে, আমি শাক নিয়ে এসছি আজকে। কি শাক এটা? কি চামলাই? ছোলার ডাল কি করবা? আরে তাড়াতাড়ি করে করার জন্য আমি নিয়ে এসেছিলাম যে সকালে কি করে দেবো, না করলে তো ভাবে যে আর ঠিক করতে হবে না। আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি থাক কালকে করবো না, রাতে করবো। কী করছে দেখো না। মাংস আছে আমাদের, আর তোমার মাছ করে নেবা। ঢালো। বড় কাতলা মাছের একটা মাথা এনেছি। হ্যাঁ, চিংড়ি মাছ পাইনি তেমন না, চিংড়ি মাছ পাইনি। ছোট ছোট চিংড়ি 35 টাকা শ বলছে। ওই ছোট ছোট চিংড়ি তো মাথা দিয়ে যদি করবা, কাতলা মাছের মাথা আছে, লোকাল কাতলার মাথা, বড় মাথা। হ্যাঁ, ওটা তোমার ধরো ইয়ে সবজি দিয়ে করতে পারো, বা মুড়ো ঘন্ট আতপ চাল দিয়ে। হ্যাঁ, যেটা কাটা আছে ওটা দিয়েই করো, আর এইগুলো একটু নামিয়ে নাও। ঠিক আছে। এখানে কুমড়ো আছে, আর এটা হচ্ছে কচু, এই বাখারি নিয়ে এসছি। এই বলছিল এটা, যাই হোক কিছু একটা হবে। এই চিচিঙ্গা বাখারি আমার গন্ডগোল হয়। এগুলোটাকে উল্টা করে ঢালতে হবে। দাঁড়া।
পটল এক এক জায়গায় এক এক দাম, কেউ বলছে 40, কেউ 30, আমি 25 পেলাম এক জায়গায়, 1 কিলো 25 নিলাম। আরও বেড়াতে গেলে অবশ্য কমে যাবে, আরও দাম বেড়াতে গেলে দাম কমে যাবে। এখানে মাংস আছে, এখানে মাছ আছে, দেখো বড় সাইজের মাথা পেয়েছি। আর তোমার জন্য এই ইয়ে করে নিও, এই যে এই মাছের বড় মাছের পিস করে নিও, পরে আমাদের হয়ে যাবে পরের দিন অবশ্য। কুচন তো পেটি খাবে। কি বসালা? আলুর তরকারি, সাদা আলুর তরকারি করবা? ও এটাতে তো সবই কাটা আছে। গাড়ির চাবিটা দিয়ে যেত দাদাকে। কাঁচা লঙ্কা এনেছিস? কাঁচা লঙ্কা আছে তো, তার জন্য আমি নিইনি, কেননা নর পচে যায়। এনে রাখতে হবে, আছে। ও হয়ে যাবে আজকাল যা হোক, তারপরে নিয়ে যাবে কাঁচা লঙ্কা। আচ্ছা একটা জিনিস, আমি পেঁয়াজ আদা তো দেখলাম ছিল বলে নিইনি। পেঁয়াজের ঝুড়ি কই? পেঁয়াজ কেটে রেখেছিল না বাবা? জানি না, কেটে রেখেছে বাবা পেঁয়াজ। হবে না। দাদাকে একটু দাঁড়াতে বলতো। এবার আমি খেতে বসবো। পুচন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমি আবার খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর অফিস যাবো আবার। আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এটা পুচন খেতে পারিনি, পুচনের প্রসাদ। যাই হোক, এটা আমি খেয়ে নেবো। এখানে ভাত আছে, কাঁচা লঙ্কা, এটা বাবা এই ঝোল হয়ে গেল। এই শাকটাকে এই সাইডে টেনে নিই। শাক আছে, চামড়াই শাক মানে নোটে শাক যেটাকে বলে সেটা, তার সঙ্গে শসা, পেঁয়াজ, আর এটা পুচনের বানানো চিকেন পকোড়া নিলাম। এই ডাঁটা বেশি জায়গা নিয়ে নিয়েছে। আছে গন্ধরাজ লেবু। ও বাবা, এ তো রসের থেকে বেশি বিছন। করলাম কতগুলো বিছন পড়লো। এবার এই শাকের মধ্যে রসুনও দেওয়া আছে। এইটা রসুন। শাক কোনটা মানে রসুন কোনটা বিছন কোনটা বুঝতে পারছি না। তো যাই হোক, এবার খাওয়া শুরু করি। কি দারুণ লাগছে। লেবুর যা গন্ধ না, হেভি গন্ধ। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে নিয়ে এবার আমি যাব অফিস। আর পুচন এখানে ঘুমোচ্ছে, তো ঘুমোক, আমি অফিসে গিয়ে যখন ঘুম থেকে উঠবে তখন ফোন করে নেবো। তো চলো, তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে। টাটা। আবার ছাড়াতে হবে, দিতে হবে না। বুঝুন, আমি কিন্তু পড়ার আওয়াজ পাচ্ছি না। মুখস্থ করে লিখছিস? ঠিক আছে লেখ, আমি গিয়ে দেখছি। তারপর ভাজা মশলা দিতে দাও। বাবা বাদাম খায়, বাবাকে দাও বাদাম। আর আমাকে কয়েকটা দিতে এর মধ্যে, গরম গরম। পর